রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ডিএমপির ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানাতে সকাল থেকেই বিভিন্ন এলাকায় দেখা গেছে নানা কার্যক্রম। তবে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আইনি জটিলতা দেখছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনার প্রতিবেদনে দেখছিলাম রাজধানীর গণপরিবহন এবং সড়কে চলাচল বরাবরই একটি নগরবাসীর জন্য চ্যালেঞ্জ এবং আপনাদের জন্য চ্যালেঞ্জ। সেখানে অনেক বিষয় আসলে শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে, কিন্তু ব্যাটারি চালিত রিকশা এমনিতেই বন্ধ আমরা জানি। তারপরও বেশ বিগত কয়েকদিন ধরে দেখলাম যে আবারও সেগুলোর সংখ্যা বেড়ে গিয়েছে। সেটি নতুন করে আবার গতকাল সভা করে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সেটি বন্ধের ঘোষণা করা হলো। আপনাদের তরফ থেকে কোনো চ্যালেঞ্জ কি অনুভব করছেন এগুলো বন্ধের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বিষয়টি বলেছেন ব্যাটারি চালিত রিকশা, নিঃসন্দেহে এটি একটি একটা দুর্ঘটনার অন্যতম কারণ। ব্যাটারি চালিত রিকশা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকা শহরে অবশ্যই চলা উচিত নয়, বাট ক্ষেত্র বিশেষে দেখা গেল যে এর সাথে অনেকগুলো লোকের জীবিকার একটা বিষয় থাকে, মানবিকতার একটা বিষয় থাকে। মাননীয় সেতুমন্ত্রী মহোদয় যে নির্দেশনাটি দিয়েছেন সেটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এবং এখন যেহেতু অলরেডি প্রধান সড়কে তো সবসময় বন্ধ আছেই, বাকি যেই সড়কগুলোতে রিকশা চলে, নিঃসন্দেহে এটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জি, না আমরা যেটি বলছিলাম আপনি নিশ্চয়ই নিজেও খেয়াল করে দেখবেন ৬ মাস আমার পর্যবেক্ষণ যদি ভুল না হয়ে থাকে ব্যাটারি চালিত রিকশা তো বন্ধ ছিল কঠোরভাবে, কারণ এটি আসলে গতিসীমার জন্য সড়ক পথের জন্য খুবই বিপজ্জনক, অ্যাক্সিডেন্টের কথা যেটি বললেন। কিন্তু বিগত ৬ মাসে যেগুলো নসিমন করিমন বলে আমরা চিনি, অজপাড়াগায়ে চলে বা জেলা শহরগুলোতে চলে, সেই ধরনের যানবাহনও কিন্তু আমরা সড়কে চলতে দেখেছি। হঠাৎ করে এগুলোর বেড়ে যায় কিভাবে, বা আপনারা তো সবসময় সড়কে নজরদারি রাখেন, আপনাদের চোখের সামনে দিয়েও সেগুলো কিভাবে চলে? যখন আমরা বিভিন্ন অনুসন্ধান করতে যাই তখন কিন্তু রাজনৈতিক নেতাদের সঙ্গে সঙ্গে প্রশাসনের নামও চলে আসে। তাহলে কি বলবো, আপনাদের সদিচ্ছার অভাবেই বন্ধ করা যাচ্ছে না এগুলো? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি সঠিক বলেছেন যে অনেক সময় আমরা দেখি এগুলো বিশেষ করে আমাদের ঢাকা শহরের চারপাশ থেকে বা যেখানে আপনার একটু যেখানে অর্থাৎ কি বলবো যে হাইওয়ে থেকে একটু দূরবর্তী জায়গাগুলোতে এই ধরনের নছিমন করিমন অনেক সময় ঢুকে পড়ে। তবে আপনি জানেন যে আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা, এটা ঠিক আছে যে মাঝে মধ্যে এই ধরনের ব্যত্যয় আমাদের চোখে পড়ে, তবে আমরা সেই বিষয়ে কিন্তু আমরা মানে সবসময় ব্যবস্থাগুলো নিয়ে থাকি। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে কি, এই যে লোকগুলো অনেক সময় দেখা গেল এই ধরনের নছিমন করিমনে যাত্রী যারা থাকে তারা এক ধরনের ওই পরিবহনটিকে বাধ্য করে যে আপনি এখানে যান, কোনো সমস্যা নেই বা আমি দেখবো বলবো, এরকম একটা বিষয়। আবার সেও হয়তো তার জীবিকার প্রয়োজনে চলে আসে, এবং আমরা যখনই আমাদের চোখের সামনে পড়ে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। প্রবলেমটা হলো দেখুন, যতগুলো লিঙ্ক রোড, ছোট ছোট রোডগুলো মেইন রাস্তার সাথে মিলিত হয় বা ভেতরের অলিগলিতে, আমাদের জনসংখ্যার বা আমাদের জনবলের ঘাটতির কারণে আমরা আসলে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে সিকিউর করতে পারি না আমাদের লোকজন দিয়ে। এটা ঠিক আছে বিষয়টা, যখনই একটা পয়েন্ট দিয়ে লিক করে চলে আসে আমাদের চোখের সামনে যখনই পড়ে তখন আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থাই গ্রহণ করে থাকি। জি, এটি তো গেল ব্যাটারি চালিত রিকশার যে চ্যালেঞ্জটা, সেটি আরও বেশ কয়েকটি চ্যালেঞ্জ সড়কে দেখা যাচ্ছে। তার মধ্যে আরেকটি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। আমি নিজেও বলবো যে ভুক্তভোগী, যে যখন বিভিন্ন বাসগুলো পাশ দিয়ে যায় তখন এত পরিমাণে কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ভুল না করে থাকি একটা সময় কিন্তু রাজধানীতে এই কালো ধোঁয়া যে গাড়ি থেকে নির্গত হয় সেগুলোকে খুব স্ট্রিক্টলি আপনারা একেবারে সড়কে বন্ধ করতে সফলতা দেখিয়েছিলেন। এখন আবার ইদানিং সময় কি এমন হলো যে এই ফিটনেসবিহীন গাড়ি বা কালো ধোঁয়া একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই যে ফিটনেসবিহীন গাড়ির যে কথাটি বললেন, ফিটনেসের বিষয়গুলো কিন্তু দিয়ে থাকে বিআরটি, আপনি জানেন যে সেখানে। এবং রাস্তায় আসলে অনেক সময় একটা ভাঙাচোরা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু তার আপনি রাস্তায় কিন্তু খুব বেশি কালো ধোঁয়ালা গাড়ি যে আমাদের চোখে পড়ে, তার থেকে বরং মনে হয় কি যে গাড়িটা ভাঙাচোরা লক্কর ঝক্কর টাইপের দেখলে মনে হয় যে তার বডি অনেক সময় আপনার এই ধরনের ত্রুটিযুক্ত মনে হয়। কিন্তু সেই গাড়িগুলো কিন্তু ফিটনেস নিয়েই চলাফেরা করে। এবং ক্ষেত্র বিশেষে আপনি জানেন যে কিছু গাড়ি অবশ্যই আমরা যখন চেক করতে যাই তখন কিছু গাড়ি ফিটনেসবিহীন থাকে, এবং আমাদের কিন্তু নিয়মিত ভাবে এই মামলাগুলো আমরা দিয়ে থাকি। এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে হলে আসলে এটা একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এটা ব্যবস্থাটি গ্রহণ করতে হবে। এবং আমি যেটা মনে করি যে এই যে কিছু ফিটনেস গাড়ি যেগুলো চলে আমরা এগুলোর বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেই, পাশাপাশি এগুলোকে স্ক্র্যাপ করে আমাদের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে যে এগুলোকে ডাম্পিং করা বা এগুলোকে ধ্বংস করে ফেলা, সেই ধরনের আসলে আমাদের পর্যাপ্ত জায়গার অভাব থাকে। অনেক ক্ষেত্রে আমরা চাইলেও
এই গাড়িগুলোকে যে আমরা ডাম্পি করে আটকে রাখবো যাতে রাস্তায় না চলাচল করতে পারে, অনেক সময় আমাদের জায়গার স্বল্পতার কারণে বাধ্য হয়ে তাদেরকে যে আমরা একটা হাতে মামলা দিয়ে বা প্রসিকিউশন দিয়ে আমরা তাদেরকে আবার ছেড়ে দিতে হয়। জি, আমি আসলে ফিটনেসবিহীন গাড়ির কথা প্রসঙ্গে যদি বলি যে আমরা জানি সড়কে আমাদের এখন মোটরসাইকেল অনেক বেড়েছে এবং সেই মোটরসাইকেলের সবাইকে শতভাগ না হলেও আমি বলবো যে বেশিরভাগই হেলমেট কিন্তু আপনারা নিশ্চিত করতে পেরেছেন আপনাদের কঠোর নজরদারির কারণে। সেই তুলনায় ফিটনেসবিহীন গাড়ি বলি বা ব্যাটারি চালিত রিক্সা বলি, যেটা আপনি বারবার বলছেন হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা, আসলে খুব সংখ্যায় কমও না, কারণ যদি সংখ্যায় কম হতো সেটা হয়তো আজকের আলোচনায় উঠে আসতো না, গতকালকের মিটিংয়ে গুরুত্বপূর্ণ যে মিটিং ছিল সেখানেও আলোচনা হতো না। তার মানে এই সংখ্যাগুলো কিন্তু অনেক বেড়েছে এবং নতুন করে আরেকটি যুক্ত হয়েছে গেট লক সার্ভিস, যেটি অতীতেও আমরা দেখেছি যে সড়কে শৃঙ্খলা ফেরাতে বা নগরবাসীকে গণপরিবহনে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য নানান উদ্যোগ নেওয়া হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আসলে বাস্তবায়ন কেন হয় না? চ্যালেঞ্জগুলো কোথায় রয়ে যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আসলে আমাদের দেশে পরিবহন সেক্টরটি একটি সংবেদনশীল জায়গা। এখানে আমাদের সাধারণ যাত্রীরা যারা চলাফেরা করেন গাড়িতে, আসলে তাদের বিষয়টি যেমন মাথায় রাখতে হয়। পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত আছে, এখানে শ্রমিক আছে, মালিক পক্ষ আছেন, সবাই মিলে আমরা এমন অনেক সময় আছে যে এমন কোনো উদ্যোগ নেওয়া যায় না যেটা আমরা একটা ভালো কাজ করতে গেলে আবার জনগণের জন্য কোনো হয়রানির কোনো কারণ হয়ে যায়। অতীতে আপনি বিভিন্ন সময় খেয়াল করেছেন যে অনেক সময় খুব বেশি একটা ব্যবস্থা নিতে গেলে বিক্ষিপ্তভাবে তখন রাস্তায় বিভিন্ন ধরনের প্রবলেমও তৈরি। সেই ক্ষেত্রে একটা সমন্বিত ভাবে আমি যেটা মনে করি যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনাটি দিয়েছেন, আমি যতটুকু জানি লাস্ট বিআরটিএ কিন্তু 1 মাসের সময় বেঁধে দিয়েছেন তাদেরকে যে এরকম যাতে 1 মাসের মধ্যে তারা ফিটনেসের যাদের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো যেন সংশোধন করে নেয়। সেই সময়টি শেষ হয়ে গেলে আমার মনে হয় যে বিআরটিএ বা আমরা সবাই মিলেই একটা সমন্বিত ভাবেই এটা জিরো হয়। আমি অস্বীকার করবো না যে ফিটনেসবিহীন গাড়ি নাই, অবশ্যই ফিটনেসবিহীন গাড়ি আছে, বাট এগুলো একটা সমন্বিত ভাবেই উদ্যোগ নিয়ে আমার মনে হয় এগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, আর গেট লকের কথা যেটি বলছিলাম সেই ব্যাপারেও আপনাদের নজরদারি থাকবে কিনা সেটিকে নিশ্চিত করবার জন্য? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে আসলে গেট লকের যে বিষয়টি, এটা আমি যেটা বলতে চাই, যেমন ধরেন আমি ডিসি ট্রাফিক গুলশান হিসেবে কাজ করতেছি এবং এখানে মহাখালী বাস টার্মিনাল আমরা জানি যে এখানে দীর্ঘদিনের একটা সমস্যা মহাখালী বাস টার্মিনাল, এবং এটা ঢাকা শহরের কেন্দ্রে হওয়ার কারণে কিন্তু এটার সাফারার অলমোস্ট সবাই, আমরা যারা এই রোডের ব্যবহার করি সরাসরি অথবা এই ডান বাম দিয়ে যাই, প্রত্যেকেই আমরা এটার মানে দুর্ভোগ আমরা নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে আমি বারবারই বলি যে দেখুন, বাস পরিবহন সেক্টরটি আসলে একটি সংবেদনশীল বিষয়, যাতে করে মানে মানুষও চলাফেরা করতে পারে, আবার যাতে এটা নিয়ে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সবগুলো বিষয়কে মাথায় রেখেই কিন্তু আমরা এখানে বাস পরিবহন সমিতির মালিক শ্রমিক সবাইকে সাথে নিয়ে, এবার এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আছে এখানে, তারপরে হচ্ছে আপনার বিআরটিএস, আমরা সবাই মিলেই কিছু গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা কিন্তু এখানে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যেমন ধরেন একটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আমতলী এলাকায় একটি বাস বে চালু করেছি যাতে করে বাসগুলো শৃঙ্খলার মধ্যে দাঁড়ায়। তারপরে হচ্ছে আপনার গাড়িগুলোকে যত্রতত্র আমরা গত 12 তারিখ থেকে যে কার্যক্রমটি, অর্থাৎ যে কাকলিতে যে একটা চেকিং সিস্টেমটি চালু করা হয়েছে, এরপর থেকে কিন্তু আর মহাখালী বাস টার্মিনালে ডাবল লেনে গাড়ি দাঁড়াচ্ছে না, সিঙ্গেল লাইনে রাখা হচ্ছে। জি, আপনার জোনে আপনি যে তৎপরতাগুলোর কথা বললেন সেই সুফল আসলে এই অঞ্চল দিয়ে যারা চলাচল করছে তারা পাচ্ছে। প্রত্যাশা রাখতে চাই, আস্থা রাখতে চাই ঢাকা শহরের অন্যান্য জোনগুলোতেও যেন খুব দ্রুতই এই সিদ্ধান্তগুলোর কার্যকারী পদক্ষেপ বা প্রতিফলন সাধারণ মানুষ পায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।